প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ একটা গৃহযুদ্ধ থেকে রক্ষা পেল। আজকে লন্ডনে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে জনাব তারেক জিয়া সাহেবের যে মিটিং হয়েছে, তাতে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন একটু রাজনৈতিক শান্তি আসবে। মনে হচ্ছে ভারত এই মুহূর্তে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি বিএনপি, ইসলামী দল, ছাত্রদের দল এবং অন্যান্য রাজনৈতিক দল তারা যদি একটা সুন্দর নির্বাচন করতে পারেন রমজান রোজার আগে, ঈদের আগে, রোজার আগে, সেটা ভালো হবে। আমি আশা করি রোজার আগে খুনিদের বিচার, গুমকারীদের বিচার, অর্থ পাচারকারীদের বিচার হয়ে যাবে। আমি আশা করি সংস্কার, যেটা অবশ্যই হইতে হবে, যাতে শেখ হাসিনার মতো আর ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে না আসে, আর এক নায়ক বাংলাদেশে না আসে, সেই জন্য সংস্কার অবশ্যই হতে হবে। আমি আশা করি যদি সকলে সমানভাবে প্রচেষ্টা নেন, তাহলে সংস্কার রমাদানের আগে হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর সংস্কার যদি হয়ে যায়, খুনিদের, গুমকারীদের, পাচারকারীদের বিচার যদি হয়ে যায়, জুলাই সনদ যদি হয়ে যায়, জুলাই ম্যান্ডেট যদি হয়ে যায়, তাহলে তো ইলেকশন হওয়ার আর কোনো বাধা নাই। তাহলে তো ইলেকশন হওয়ার আর কোনো বাধা নাই। এই দুই তিনটাই তো শর্ত ছিল। খুনিদের বিচার হতে হবে, সংস্কার হতে হবে, জুলাই ম্যান্ডেট হতে হবে। সেটাই তো শর্ত ছিল। এই শর্তগুলো যদি পূরণ হয়ে যায় এবং সবাই যদি চেষ্টা করেন, আন্তরিকতার সাথে যদি সবাই চেষ্টা করেন, তাহলে এগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ রমাদানের আগে। এবং ডক্টর ইউনূস সাহেব যে ঘোষণা দিয়েছেন যে যদি এগুলো সম্পূর্ণ হয়, যদি আমরা প্রস্তুত হই, তাহলে রমাদানের এক সপ্তাহ আগেই ইলেকশন হতে পারে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। আমি খুবই ভয় করতেছিলাম দেশে নাকি একটা গৃহযুদ্ধ লেগে যায়, কারণ ছাত্রদের দল, বিএনপি, তারা যেইভাবে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল, আর ভারত তো আমাদের বিরুদ্ধে আছেই। ভারত তো আমাদের এখন জন্মশত্রু। আর শেখ হাসিনা তো এখন সেই ভারতের পায়ের তলায়। শেখ হাসিনা আর ভারত তো এখন এক হয়ে গেছে। আমি খুবই ভয় করতেছিলাম একটা গৃহযুদ্ধ না লেগে যায়। শুনুন, যুদ্ধকে আমি ভয় করি না। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না। যুদ্ধকে আমি ভয় করি না, কিন্তু গৃহযুদ্ধকে ভয় করি। আপন ভাইয়ে ভাইয়ে খুনোখুনি করবে, কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। সেটা তো আমাদের কারোই কাম্য নয়। আমরা গৃহযুদ্ধ চাই না। আমরা চাই অ্যামিকেবল সেটেলমেন্ট। আমরা চাই পরস্পর সহানুভূতি নিয়ে, পরস্পর মিলমিশ হয়ে কিছু একটা করা। ভোট
মানুষের, নাগরিকদের অধিকার। ভোট তো অবশ্যই হতে হবে, ইলেকশন তো অবশ্যই হতে হবে। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে, এবং যারা ভোটে জয়ী হবেন তারা সরকার গঠন করবেন, দেশের উন্নতি করবেন। এটাই তো স্বাভাবিক। ভোট তো অবশ্যই হতে হবে, এবং সেই ভোট যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। শুধু যে খুনির বিচার হতে হবে, শুধু যে সংস্কার হতে হবে। আর ভোট কারা দেবেন? সবাই দেবেন। সবার মধ্যে কারা আছেন? প্রবাসীরা আছেন। এখনো পর্যন্ত প্রবাসীদের ভোটের লিস্ট হয় নাই। এখনো পর্যন্ত প্রবাসীদের ভোটের লিস্ট হয় নাই। প্রবাসীরা কিভাবে ভোট দিবেন সেই ব্যবস্থাও হয় নাই। তবে যদি আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়, এখনো পর্যন্ত তো 10 মাস সময় আছে। এই 10 মাস সময়ের মধ্যে ইলেকশন কমিশন যদি চেষ্টা করেন, সেটা করে ফেলতে পারবেন। এই আধুনিক বিজ্ঞানের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে প্রবাসীদের ভোট নেওয়া তো কোনো কঠিন কাজ না। চেষ্টা করলেই তারা পারেন। এখন তো সব ব্যবস্থা করাই আছে। আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছি, যদি যদি ইলেকশন কমিশনের সেই প্রযুক্তি হাতে না থাকে, তারা সেই প্রযুক্তি সংগ্রহ করেন। বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে, বাংলাদেশি অনেক আছেন যারা বিদেশে, তারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন। ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে এক্সপার্ট সংগ্রহ করতে পারেন। যদি বাংলাদেশে এক্সপার্ট না পান, বিদেশ থেকে বাংলাদেশি এক্সপার্ট সংগ্রহ করতে পারেন। আমি বলেছি যে আমি নিজে আমেরিকায় মেরিল্যান্ড স্টেটের ভোট সিস্টেমে কাজ করেছি। আমি একজন সাইবার সিকিউরিটির প্রফেসর। আমি সাইবার সিকিউরিটিতে বিএস, এমএস, পিএইচডি করেছি আমেরিকায়। আমার কোম্পানিতে আমি একটা কোম্পানির মালিক আমেরিকায়। আমার কোম্পানিতে অনেক অনেক প্রফেশনাল আছে, যারা টেলিকমিউনিকেশনের প্রফেশনাল, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রফেশনাল। তারা যদি বাংলাদেশ ইলেকশন কমিশন যদি বাংলাদেশে লোক জোগাড় করতে না পারেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাদের সাহায্য করব। আমি তাদের সাহায্য করব। এই কাজ করার জন্য আমার একটা কোম্পানি আছে, এবং কোম্পানিটা বহুদিনের পুরনো। আমরা বহু বছর যাবৎ আমেরিকায় এই সার্ভিস দিচ্ছি। আমি নিজে ইলেকশনে কাজ করেছি মেরিল্যান্ড স্টেট গভর্নমেন্টে। যাই হোক, আমি আমার নিজেরকে বিক্রি করার জন্য এই ভিডিও করি নাই। আমি করেছি ফেব্রুয়ারি মাসে, যেহেতু সবাই ভোট চান, এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি সংস্কার হয়ে যায়, যদি খুনিদের বিচার হয়ে যায়, যদি প্রবাসীদের ভোটের ব্যবস্থা হয়ে যায়, এবং বাংলাদেশের তরুণ তরুণী যারা ইলেকশনের ডেটে 18 বছর বয়স হবে, তাদের যদি ভোটের ব্যবস্থা হয়ে যায়, ইলেকশন ফেব্রুয়ারি মাসে হতেই পারে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সত্যিকার অর্থে ইলেকশন কমিশন যদি চেষ্টা করেন, তাহলে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হতে পারে, যদি সংস্কার হয়, খুনির বিচার হয়, প্রবাসীদের ভোটের ব্যবস্থা হয়, বাংলাদেশের তরুণীদের ভোটের ব্যবস্থা হয়। আমি লম্বা করব না, আমি শুধু অত্যন্ত আনন্দিত সেটা আপনাদেরকে বলবো। আমি এই এই লন্ডনের মিটিং এর জন্য অপেক্ষা করতেছিলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ডক্টর ইউনূস সাহেব এবং তারেক জিয়া সাহেব একটা সমঝোতায় আসতে পারছেন। আমি আনন্দিত, আমি সুখী। আমি দোয়া করি বাংলার মানুষ শান্তিতে থাকুক, বাংলার মানুষ সুন্দর একটা ভোটে
সুন্দর একটা ভোটে অংশ নিন। বাংলাদেশের উপরে আল্লাহ যেই সুনজর দিয়েছেন, আল্লাহ যেন সেটা বজায় রাখেন। বাংলাদেশের মানুষ যেন সুন্দর একটা ভোটের মাধ্যমে তাদের মনের মতো একটা সরকার গঠন করতে পারেন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।